নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত। আজ তোমাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের এক রহস্যময় ও জাগ্রত শিবক্ষেত্রে, এক্তেশ্বর মন্দির, বাঁকুড়া। এমন এক শিব মন্দির যেখানে ভগবান শিবের রূপ একেবারেই আলাদা, এমন রূপ যা ভারতের আর কোথাও দেখা যায় না। চলুন জেনে নিই এই আশ্চর্য মন্দিরের ইতিহাস, রহস্য আর বিশেষত্ব। এক্তেশ্বর মন্দিরটি অবস্থিত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক্তেশ্বর এলাকায়, তারকেশ্বর নদীর তীরে, শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এবং এখানে শিব পূজিত হন একপাদ মূর্তি রূপে, মানে এক পায়ের শিব, যা অত্যন্ত বিরল ও অনন্য। ইতিহাস অনুযায়ী এই মন্দিরটি নির্মাণ করেন বিষ্ণুপুরের মল্ল রাজা রঘুনাথ মল্ল আনুমানিক 1626 খ্রিস্টাব্দে। লোককথা অনুযায়ী মল্লভূম ও সীমান্তভূম, এই দুই রাজ্যের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ হয়েছিল। তখন স্বয়ং মহাদেব ধ্যানস্থ হয়ে সেই বিরোধ মিটিয়ে দেন। তারপর সেই স্থানে ঐক্যের প্রতীক হিসেবে এই মন্দিরটি তৈরি করা হয়। এই কারণেই এক্তেশ্বর নামটি এসেছে, যার অর্থ একতা বা ঐক্যের ঈশ্বর। এই মন্দিরের স্থাপত্য একেবারেই আলাদা। এটি বাংলার প্রচলিত টেরাকোটা স্টাইল নয়। মন্দিরটি মূলত ল্যাটেরাইট পাথরে তৈরি, পরে বেলে পাথর ও ইটের কাজ যোগ করা হয়। এটির গঠন খুবই শক্তপোক্ত এবং কিছুটা অসম্পূর্ণ মনে হয়, কারণ শিখর বা চূড়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হয়। এখানে শিবের একপাদ রূপ, যা অত্যন্ত বিরল। মন্দিরটি ঐতিহাসিকভাবে দুই রাজ্যের মিলনের প্রতীক। গাজন ও চড়ক পূজা এখানে খুব বিখ্যাত। বহু ভক্তের বিশ্বাস, এখানে মানত করলে তা পূরণ হয়। প্রতি বছরে চৈত্র মাসে এখানে বিশাল গাজন মেলা বসে। চড়ক পূজা ও শিবের আরাধনা ও মেলা সব মিলিয়ে উৎসবের পরিবেশ হয়ে ওঠে। এই সময়ে হাজার হাজার ভক্ত এখানে ভিড় জমান। বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে অটো বা টোটো করে সরাসরি এক্তেশ্বর মন্দির আসতে পারবেন, প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে লোকাল গাড়ি বা রিজার্ভ অটো সহজেই পাওয়া যায়। তো বন্ধুরা, যদি তুমি ইতিহাস, রহস্য আর ভক্তির একসাথে অনুভূতি পেতে চাও, তাহলে একবার অবশ্যই ঘুরে আসো বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।